বন্ধুরা, আমের ক্যান্ডি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন ভিডিওটা প্রথম থেকে কীভাবে করেছি দেখতে থাকি, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন যাই। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাকে স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, কাঁচা আম, 3টে কাঁচা আম নিয়েছি। এর একটা আমি রেসিপি করব, দেখতে থাকুন। আমগুলো এবার ছাড়িয়ে নেব। 3টে আম আমি ছাড়িয়ে নিয়েছি। আমগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আম বাটি জল বসিয়ে দিয়েছি। আম সেদ্ধ করে নেব। আম সেদ্ধ করে নেব। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। আম, কাঁচা আম সেদ্ধ করে রেখেছি। আমি ছাঁকনিতে ছেঁকে নেব। অল্প অল্প করে ছেঁকে নেব। ছেঁকে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমের কতটা ছিবড়ে বেরিয়েছে। ছেঁকে এতটা হয়েছে। শুকনো খোলায় ভাজা মশলাটা আমি শিলে বেটে নেব। আমের কাঠটা যে ছেঁকে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব। চিনির রস ছিল করা, এটা দিয়ে দেবো আমি। এতে কিছুটা নুন দিয়ে দেবো। এতে আমি দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটা নেড়ে দেবো। এতে আমি দেবো কিছুটা গোলমরিচ। এতে দেবো আমি আগে থেকে করা শুকনো খোলায় ভাজা গুঁড়ো মশলা। নেড়ে দেবো। কিছুটা ফুড কালার দিয়ে দেবো। হাই ফ্লেমে বন্ধুরা এটা একদম শুকিয়ে নিতে হবে। আঁচ কমালে হবে না, বারে বারে নাড়তে হবে। বারে বারে না নাড়লে তলায় লেগে যেতে পারে। হাই ফ্লেমে এটা খালে আমি নাড়াবো। একদম শুকনো করবো, ক্যান্ডি করবো তো, ক্যান্ডির জন্য একদম শুকনো করতে হবে। আর একটু শুকনো হবে। আর একটু শুকনো হবে। একটা প্লেটে আমি সরষের তেল মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এই যে এইগুলো আমি আস্তে আস্তে একটা প্লেটে বন্ধুরা ঢেলে নিয়েছি। এবার প্লেন করে দেবো। এবার ঠান্ডা হতেই থাক। দেখুন, আমের ক্যান্ডি আমি আধ ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরো বসে গেছে। আমি এই ছুরিটা দিয়ে পিস পিস করে কাটবো। বন্ধুরা, আমের ক্যান্ডি হয়ে গেছে। এখানে আমার চিনি গুঁড়ো আছে, আমি উপর থেকে চিনি গুঁড়ো দিয়ে দেবো। আমের ক্যান্ডি আমার হয়ে গেছে। আমের